হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। তো আজকের ভিডিওতে আমরা একটা এডিটোরিয়াল লেটার লিখব, যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে গ্রামার এবং রাইটিংসগুলো, এছাড়াও এইচএস এবিটিএ টেস্ট পেপার থেকে গ্রামার, আনসিন প্যাসেজ এবং ইম্পর্টেন্ট রাইটিংসগুলো তোমাদের জন্য কিন্তু আপলোড করছি। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা ছোটো, তোমরা দেখতেই পাচ্ছ, সাবস্ক্রাইবার কম, তাই জন্য অনেকেই দেখছে না, কিন্তু আমরা কিন্তু জেনুইন কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করছি যাতে করে তোমাদের হেল্প হয়, তোমরা যাতে এক্সামে ভালো একটা স্কোর করতে পারো ইংলিশে। সেই জন্যই আমরা অক্লান্ত পরিশ্রম করছি। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে যাতে করে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ওকে, তো আজকের ভিডিওতে আমরা লিখব, দেখতে পাচ্ছ প্রশ্নটা, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ youngster to online mobile games and social media. You may highlight the following points. ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে, এইগুলোকে তোমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো, ওয়েস্ট অফ টাইম, প্রথমটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, ডিস্ট্রাকশন ইন স্টাডি, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিদ্বেষমূলক যে সমস্ত কাজকর্মর ভিডিওগুলো আসে সেগুলো দেখায়। তারপরে হেলথ হ্যাজার্ড মানে কি, শারীরিক যে সমস্ত সমস্যা। তাহলে এই পয়েন্টসগুলো আমাদেরকে ফলো করতে হবে, এগুলোকে ফলো করে আমাদেরকে একটা কী লিখতে হবে, এডিটোরিয়াল লেটার লিখতে হবে। ঠিক আছে, এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, তো এডিটোরিয়াল লেটার লিখবো। চলো, আমি লেটারটা লিখে নিয়েছি এই পয়েন্টসগুলোকেই ফলো করে। তো চলো সেই পেজে চলে যাই। তো দেখো, চলে এসেছি সেই পেজটাতে। তো এডিটরের কাছে লেটার লিখতে গেলে প্রথমেই কিন্তু এরকমভাবে লিখতে হবে যে টু দ্য এডিটর, তারপরে নিউজ পেপারের যে নাম, আমি দ্য টেলিগ্রাফ লিখেছি, তোমরা এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখতে পারো বা দ্য স্টেটসম্যান লিখতে পারো, যা খুশি। এখানে হবে যেখানে আমরা যার কাছে আমরা যে পেপারটার কাছে, যে পেপারের সম্পাদকের কাছে লিখছি সেই পেপারটার নাম। আমি এখানে দ্য টেলিগ্রাফ লিখেছি, অ্যাড্রেস দিয়েছি কলকাতা 700007। সাবজেক্ট লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিন্তু প্রশ্নেই ছিল আমাদের, কনসার্ন ওভার ইউথ অ্যাডিকশন টু অনলাইন গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে আমাদের লেটারের বিষয়বস্তু। ঠিক আছে, তো সাবজেক্ট কিন্তু আমি এটা লিখে নিয়েছি। এবার দেখো আমরা কিভাবে লেটারটা লিখেছি। তো প্রথমেই আমি সম্বোধন করেছি কিভাবে, রেসপেক্টেড স্যার। ঠিক আছে, তারপরে আমি একটু স্পেস দিয়ে প্যারাটা চেঞ্জ করে লিখছি নিচে থেকে, থ্রু দ্য কলামস of your esteemed daily, I wish to express my concern regarding the alarming addiction of youngsters to online mobile games and social media platforms. তাহলে দেখো লাইনটা কি লিখেছি, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেইলি I wish to express my concern regarding the alarming addiction of youngsters to online mobile games and social media platforms. পরের লাইন লিখেছি, দিস গ্রোয়িং অবসেশন ইজ লিডিং টু এ সিগনিফিক্যান্ট ওয়েস্টেজ অফ টাইম। তাহলে কিন্তু সেই ওয়েস্ট অফ টাইমের পয়েন্টটা কিন্তু এখানে আমরা ফলো করেছি। লিভিং লিটিল রুম ফর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, চলো দেখে নেবো আমরা পরের প্যারাটাতে আমরা কী লিখেছি। দেখো, একটুখানি স্পেস দিয়েছি, পরের প্যারাটাতে লিখেছি, দ্য অ্যাডভার্স ইম্প্যাক্ট অন স্টাডিজ ইজ এভিডেন্ট অ্যাজ স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার অ্যাকাডেমিক রেসপন্সিবিলিটিস। ওখানে কিন্তু ছিল যে ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাকটিভ কিছু একটা ছিল, যে এডুকেশনে, স্টাডিজ দিয়ে পড়াশোনাতে যে প্রভাবটা পড়েছে, মানে খামতি বা ব্যাড পারফরমেন্স, এই যে নেগলেক্ট আছে। তাহলে দ্য অ্যাডভার্স ইম্প্যাক্ট অন স্টাডিজ ইজ এভিডেন্ট অ্যাজ স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার অ্যাকাডেমিক রেসপন্সিবিলিটিস। পরের লাইন লিখেছি, মোর ওভার এক্সেসিভ স্ক্রিন টাইম প্রমোটস অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। তো এই পয়েন্টটাও কিন্তু ছিল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তো মোর ওভার এক্সেসিভ স্ক্রিন টাইম প্রমোটস অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অ্যাজ রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশনস আর রিপ্লেসড বাই ভার্চুয়াল কানেকশনস। ঠিক আছে, পরের লাইন লিখেছি, দেখো, দিস ডিটাচমেন্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস further isolates them, hampering emotional and social development. ঠিক আছে, তো যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে।
ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো পরে কি লিখেছি, অ্যাডিশনালি prolonged exposure to screens poses severe health hazards, including eye strain, disrupted sleep patterns and a sedentary lifestyle। মানে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে এখানে। চোখের প্রবলেম যে বলেছিল না হেলথ হ্যাজার্ড, সেই পয়েন্টটা কিন্তু এইখানে ফলো করা হয়েছে। তাহলে কি বলেছে, অ্যাডিশনালি প্রলংড এক্সপোজার টু screens poses severe health hazards, including eye strain, disrupted sleep patterns, and a sedentary lifestyle that increases the risk of obesity and related illness। ঠিক আছে, চলো পরে দেখে নেবো। কি তোমরা কিন্তু আমি বারবার বলছি তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমরা কিন্তু পরে লিখে নিতে পারবে। It is imperative for parents, educators and society to raise awareness and encourage balanced digital uses to protect the well-being and future of our youth। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শেষে যেটা মানে যে ধরনের লিখতে হয়, যে একটা সলিউশন টাইপের লিখতে হয়, সেইটা হচ্ছে এই প্যারাতে লেখা আছে। It is imperative for parents, educators and society to raise awareness and encourage balanced digital uses to protect the well-being and future of our youth। ঠিক আছে, দেখো তারপরে কি লিখেছি, এখানে ডান পাশে এসে লিখেছি নিচে yours faithfully একটা কমা, তারপরে নাম, যার নাম তোমরা তোমাদের নাম লিখবে এখানে। ঠিক আছে, your name, তোমরা কিন্তু এখানে তোমাদের নাম লিখবে। আর বা পাশে নিচে সোজাসুজি এসে আমি অ্যাড্রেস দিয়েছি 36 যোধপুর পার্ক, কলকাতা 700065, জানুয়ারি, আমি ডেটটা দিয়েছি জানুয়ারি 18, 2025। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক এই ফরম্যাটেই তোমরা লিখবে। বা পাশে এখানে লিখবে যে তুমি মানে যে পেপারের কাছে আর কি, যে সংবাদপত্রের এডিটরের কাছে লিখবে তার সেই পেপারের নাম এবং অ্যাড্রেস, তারপরে লিখবে সাবজেক্টটা। ঠিক তারপরে এই সেম পজিশানে এসে এখানে কিন্তু রেসপেক্টেড স্যার বলো বা ডিয়ার স্যার যেটা বলো দিয়ে তারপরে কিন্তু এখান থেকে লেখা শুরু করবে। এইভাবে তোমরা এতগুলো প্যারা না করে তোমরা 2টো প্যারা করতে পারো বা 3টে প্যারা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে ডান পাশে এসে, ঠিক এখানে ডান পাশে এসে তোমাদের yours faithfully বা your sincerely লিখে এখানে নিজেদের নাম লিখবে। আর বা পাশের এই যে জায়গাটা এখানে নিচে কিন্তু তোমার অ্যাড্রেস এবং ডেটটা লিখবে। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা তোমরা দেখে নিলে। তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে। আর তোমাদের কি ডিমান্ড আছে, তোমাদের কি লাগবে, তোমাদের কি প্রোভাইড করলে তোমাদের যে ভালো হবে, ডিমান্ডেড তোমাদের সেই ডিমান্ডেড ভিডিও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।